আসছি মাদ্রাসা দারুসুন্নাহ মিরপুর ঢাকার সম্মানিত অধ্যক্ষ শেখ আব্দুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, শেখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ। তার বক্তব্যের বিষয়, ইসলামী শাস্তিবিধান কি মানবতা বিরোধী? শেখকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতা'উ আইদিয়াহুমা জাযাআন মিনাল্লাহ জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم لأسامة حب رسول الله صلى الله عليه وسلم أتشفع في حد من حدود الله؟ وقال لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها، মুত্তাফাক আলাইহি। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সমগ্র সৃষ্টিকুলের স্রষ্টা, যিনি সৃষ্টির ভালো মন্দ তিনি জানেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই সকল, ইতিমধ্যেই আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা অবহিত হয়েছেন। ইসলামী শাস্তি বিধান কি মানবতা বিরোধী? সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় অবগত আছেন। শুধু অবগত নয়, আমি দৃঢ় বিশ্বাস করি যে আপনারাও দৃঢ় বিশ্বাস করেন যে ইসলামের বিধি বিধান এটা সৃষ্টি কর্তৃক রচিত নয়, এটা মানব রচিত নয়, বরং মানব রচিত আরও ছোট্ট পরিসরে হয়ে গেল। আমি শব্দটাকে আরও একটু ব্যাপক করে বললাম যে সৃষ্টি কর্তৃক রচিত নয়, তথা এটা কোনো জিন তৈরি করেনি, এটা কোনো ফেরেশতাও তৈরি করেনি, এটা কোনো নবী রাসূলগণ পার্লামেন্ট বসিয়ে সেখানে পাশ করিয়ে নেয়নি। এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রণীত এবং রচিত। সুতরাং স্রষ্টাই সৃষ্টির ভালো মন্দ সম্পর্কে বেশি জানবেন, এটাই তো স্বাভাবিক। যিনি যে বস্তুটি আবিষ্কার করেন, তৈরি করেন, সেই বস্তুর ভালো মন্দ তিনি উপলব্ধি করবেন, তিনিই বুঝবেন, না অন্য কেউ বুঝবে? প্রশ্নই আসে না। যিনি বাইক তৈরি করেছেন হোন্ডা, এটা কি দিয়ে চালাতে হবে সেটা তো তিনিই ভালো বুঝবেন। তার পরামর্শে আপনাকে এই বাইকটা, হোন্ডাটা, মোটরসাইকেলটা চালাইতে হবে। এখন আপনি যদি এমনটি চিন্তা করেন যে 2 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনলাম আর মাত্র ওকে খাবার দেই 140 টাকা লিটারের, এটা আর কতদিন খাওয়াবো? এটা তো একটা চিন্তার বিষয়, মানবতা বিরোধী কাজ। তো এবার চাইলেন যে আমি 800 টাকা কেজি, 2000 টাকা কেজি এইটা মধু খাওয়াই দিই, এই হোন্ডা চলবে? 5000 টাকা দামের একটু ঘি এবার একটু খাওয়াই দিই ওরকে, তাহলে এই হোন্ডা কি চলবে? তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনিই বুঝবেন, তিনিই ভালো জানেন যে এটা কি দিয়ে চলবে, কি করলে এর ক্ষতি, কি করলে এর কল্যাণ, উপকার। এখন আপনি যদি বলেন যে যুক্তিতর্কে আসেন যে একটা ভ্যান গাড়ি, একটা ছোট্ট, তার চাকা বড়া, আর একটা প্লেন এত বড়, চাকাগুলো এত ছোট, এটা বেমানানি হয়ে গিয়েছে, এটা চেঞ্জ করা দরকার। ভ্যানেরটা খুলে ওখানে দিয়ে দেওয়া দরকার, আর ওই প্লেনেরটা নিয়ে ভ্যান গাড়িতে দেওয়া দরকার।
তাহলে মোটামুটি মানবতার বহিঃপ্রকাশ ঘটবে। তাহলে তো এখানে উল্টোপাল্টা হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমার যে আলোচ্য বিষয় তা কিন্তু এক কথায় উত্তর দেওয়া যাবে। আচ্ছা বলুন তো, ইসলামী শাস্তি বিধান কি, এটা কি মানবতা বিরোধী? আপনারা কি বলেন, ঘুমাচ্ছেন না তো? ইসলামী শাস্তি বিধান এটা কি মানবতা বিরোধী? তা আমার তো আলোচনা শেষ হয়ে গেল। কারণ প্রশ্ন ছিল ওইটাই যে ইসলামী শাস্তি বিধান কি মানবতা বিরোধী? তো আপনারা সবাই বললেন যে না। তো প্রশ্নের উত্তর তো হয়ে গিয়েছে, তো এখন তো আমার বিদায় নিলেও চলে। কিন্তু আমি জানি এই প্রশ্নটা আপনাদের নয়, আপনাদের আশপাশে যারা আছে, প্রচার মাধ্যমে যারা আছে, তাদের পক্ষ থেকে এই বিষগুলো আপনাদের রন্ধে রন্ধে ছড়ানো হয়। আজ হোক কাল হোক কোনো এক সময় কিছু না কিছু প্রভাব আপনাদের ভিতরে পড়বে। সেই জন্যই বিজ্ঞ আয়োজকেরা এমন একটি সুন্দর বিষয় পছন্দ করেছেন, চয়েস করেছেন, যদিও আমি আমার যোগ্যতায় বুঝতে পারছি না যে আমি আসলে ফুটাইতে পারবো কি না। সম্মানিত ভাইয়েরা, বিশ্বের মানবতার সংজ্ঞাটা আমাকে চিনতে হবে, মানব সংজ্ঞা জানতে হবে, মানবতার সংজ্ঞাটাও আমাকে জানতে হবে, বুঝতে হবে। যারা বলছেন ইসলামের শাস্তি বিধান মানবতা বিরোধী, তাদের মানবতাটা যদি হয় অপরাধ, অর্থাৎ অপরাধটাই হলো মানবতা, আর মানব হচ্ছে অপরাধী, তাহলে তো ঠিকই আছে। তাদের দৃষ্টিতে এই আইনগুলো মানবতা বিরোধী। জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কি না। অর্থাৎ তাদের বক্তব্য যদি এটা হয় যে পৃথিবীতে চোরই একমাত্র মানব আর চুরিটাই একমাত্র মানবতা, তাহলে সেখানে চোরের হাত কাটার বিষয়টা অবশ্যই মানবতা বিরোধী। যদি আপনি বলেন যে পৃথিবীর সব মানুষই মদ্যপ আর মদ পান করাটাই হচ্ছে মানবতা, সেখানে মদ পান করলে 80 ডোরা 40 ডোরা মারবেন, এটা তো অবশ্যই মানবতা বিরোধী। পৃথিবীর মানুষ ধর্ষণ প্রিয় আর ধর্ষণ করাটাই হচ্ছে মানবতা, তো সুতরাং এখানে ধর্ষককে শাস্তি দেওয়াটাই হলো মানবতা বিরোধী। এই নীতিমালাতে পৃথিবীর যত দেশে প্রশাসন আছে সবই মানবতা বিরোধী। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যত পুলিশ আছেন চোরদের কাছে সবগুলো হলো মানবতা বিরোধী আয়োজন। এই পুলিশের কারণেই চুরির কাজটা ভালোভাবে সম্পন্ন করা যাচ্ছে না, এই পুলিশের কারণেই র্যাবের কারণেই খুন করা যাচ্ছে না, এই পুলিশের এগুলোর কারণেই এই অন্যায়গুলো ঠিকমতো করা যাচ্ছে না। তাহলে ওদের সংজ্ঞায় এই পুলিশ বলেন, র্যাব বলেন, প্রশাসনের সবাই কিন্তু মানবতা বিরোধী অবস্থানে আছে। তা আসলে আমাদেরকে মানবতাটা কী জিনিস সেটা আগে উপলব্ধি করতে হবে। আর মানবতা কাকে বলা হয়? মানুষ, মানব আর মানবতা। তো এগুলোর সংজ্ঞা দিয়ে আমি সময় ক্ষেপণ করতে চাচ্ছি না, এগুলো আপনারা জানেন। তো ইসলামের যে বিষয়গুলো নিয়ে পাশ্চাত্যের মাথা ব্যথা এবং আপনাদের কাছে হাইলাইট করা হয় যে একজন না হয় একটু কিছু একটা অনিয়ম করেই ফেলেছে, বিবাহিত মানুষ একটু না হয় মনোরঞ্জন কিছু একটা করে ফেলেছে, তাই বলে ওকে পাথর মেরে ফেলতে হবে, কি বর্বরতা, কি নির্মমতা। কিন্তু সেই লোকগুলোই যখন ফিলিস্তিনে বোমা মেরে একটা দুটা নয় হাজার হাজার নিরীহ মানুষকে, নর নারী শিশুকে বোমার নিচে আগুনে জ্বালিয়ে পড়ে সারখার করে দিচ্ছে, বিধ্বস্ত করে জীবন্ত কবরে পরিণত করছে, এটা কিন্তু মানবতাই। কিন্তু একটা লোককে মারা হয়েছে, এটা হলো নির্মমতা, আর ওরা হাজারটা মারছে, এটা হলো সভ্যতা রক্ষার প্রচেষ্টা। এই হচ্ছে বর্তমানে আমাদের নীতিমালা। সম্মানিত ভাইয়েরা, ইসলামের বিধান, ইসলামের শাস্তি বিধান, এটা কি মানবতা বিরোধী? এই কথাগুলো তারাই বলতে পারেন যারা হচ্ছেন হয় চোর, আর না হয় চোরের দোসর, আর না হয় চোরের আত্মীয়, আর না হয় চোরের সাথে কোনোভাবে তার সখ্যতা বিরাজমান। তারাই বলতে পারেন চোরের হাত কাটাটা এটা হলো মানবতা বিরোধী। এই পৃথিবীতে ইসলামের আইন বাস্তবায়ন তখনই সম্ভব হবে
যখনই যারা আইন পাশ করবেন তারা চোর মোনা মুক্ত হবেন। কথা ঠিক কিনা? যারা ধর্ষণ, অনৈতিকতা এবং এই অপরাধ জগৎ থেকে যারা বেরিয়ে আসতে পারবেন তারাই একমাত্র এই আইনের বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু তারা এটা করতে পারবেন না, করবেন না। কারণ চোরের আইন যদি পাশ করা হয়, যারা পাশ করেছে, এই জগতের যে মানুষের অবস্থা, প্রথমে ন্যায় বিচার যদি করতে চান ওনারই আগে হাতটা কাটা যাবে। কারণ অন্যরা তো চুরি করে, অনেক কষ্ট করতে হয়। অন্যরা যারা চুরি করে অনেক কষ্ট করতে হয়, রাতের অন্ধকারে ঘুম কামাই করে এই বাড়িতে ও বাড়িতে খোঁজ খবর নিয়ে শিং কেটে মানে আল্লাহ বিল্লাহ করতে করতে, এখন আল্লাহ বিল্লাহ বলুক আর না বলুক, যাই হোক, হ্যাঁ, অনেক কষ্ট করে চুরি করতে হয় তাদেরকে। কিন্তু আমাদের যারা দায়িত্বে আছেন, প্রশাসনের বিভিন্ন, তাদের তো একটা কলমের খোঁচা, তাতেই তো দেখবেন যে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা চলে আসছে। তাহলে এই এই মনা মানুষ দিয়ে কোনোদিনও এই আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা, ইসলামের যে আইনগুলো আপনি আগে খেয়াল করবেন, এই আইনটা কেন করা হয়েছে। আমরা শুরুতেই আসি, যে আইনগুলো করা হয়েছে তার মাঝে চুরির বিষয়টাই আমরা প্রথমে আনি। যে ইসলাম চুরি করলে তার হাত কাটার কথা বলা হয়েছে। এই কথাগুলো শুধু এভাবেই বলা হয়, পিছনে আগে পরে কোনো ব্যাখ্যার আয়োজন নেই। চুরি করলে হাত কেটে দাও, একটা সুই চুরি করেছে হাত কেটে দাও, একটা আম চুরি করেছে হাত কেটে দাও, এটা কোনো আইন হলো? এইভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। কিন্তু সুবহানাল্লাহ, ইসলামের এই হাতটা কাটার ব্যাপারে কত রকম শর্ত আরোপ করা হয়েছে এটা তো আমরা জানি না। শুধু আমরা জানি চুরি করলে কোরআনে ওইটুকু বলা হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনির দুইজনেরই হাত কেটে দাও। কতটুকু কাটবেন কোরআনে বলা হয়নি। হাত বলতে তো পুরোটাই বোঝায়। আইদিয়াহুমা, তাদের দুইজনের সব কটা হাত কেটে দাও, কোরআনে তো এরকমই বুঝাইছে। সুতরাং যারা ওই যে কোরআন মানবে, হাদিস মানবে না, ওদের চোরদের তো কিছুই থাকবে না। আমরা হাদিস মানি, যার কারণে আমরা বুঝেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, হাতের পুরোটা হাত কাটা লাগবে না, সব হাত কাটা লাগবে না, প্রথমবার চুরি করলে শুধু কবজি পর্যন্ত হাতটা কেটে দিবি। কারণ এটা হচ্ছে সাইন। এই একটা ওনারা মনে করছে কি যে হায় হায়, এই আইন করলে তো অনেকের হাত কাটা যাবে, তার মানে ওনার ব্রেনই ঢুকছে এই জগৎটাই চোরে ভরা। আর ইসলাম চিন্তা করছে এই চোরা মন থেকে সরাইতে হবে। এই মন কেন তৈরি হয়েছে, চুরি কেন করবে? সুতরাং একটার যদি হাত কাটেন, বাকি সব চোর সাবধান হয়ে যাবে। তখন দেখবে যে না, কামাই করেই খেতে হবে ভাই, ওই আইন বেতাল আইন শুরু হয়ে গেছে। কারণ কি, আর এই চুরির আইনের বিকল্পে আপনি যেটা ব্যবস্থা করেছেন সেটা হলো কি, শ্বশুরবাড়ি গিয়ে জামাই আদরে খাওয়ার ব্যবস্থা করেছেন। সেটা হলো যে চুরি করেছে, ধরে নিয়ে গিয়ে জেলখানায় ভরিয়ে রাখলেন। এখন জেলখানায় ভরে কয় বছর দিলেন? 6 মাস দিলেন, 1 বছর দিলেন, 2 বছর দিলেন। পরে ওখানে এখন কি হলো, আগে তাও একটু পরিশ্রম করে খেত, এদিকে ওদিকে চুরিটাই একটু পরিশ্রম বলছি আর কি। আগে যাও পরিশ্রম করতো, এখন সেটাও করা লাগে না। তো সুতরাং ওই শ্বশুরবাড়ির তথ্য যদি কারো কাছে জানা যায়, প্রকাশ পেয়ে যায়, ও এসে আরো প্রচার করবে যে কোনো সমস্যা নাই, করতে থাকো, যে করতে তার প্রতিদিন তো ধরা পড়বা না। করতে 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 যেদিন ধরা পড়বে সেদিন তো একদম ডাইরেক্ট শ্বশুরবাড়ি। আবার 2-4 দিন 2-4 মাস একটু রিল্যাক্সে খেয়ে দে, আবার তো ছাড়া পাবাই, তো আবার নবোদ্যমে কাজ শুরু করা যাবে। তো সুতরাং আমাদের যে দেশীয় আইন বলেন আর রাষ্ট্রীয় যে দেশের আইনই বলুন, চোরের ব্যাপারে যে শাস্তির ব্যবস্থা করা হয়েছে, তথা আমাদের দেশে যে জেলের ব্যবস্থা করা হয়েছে, এটা খেয়াল করুন। এটা কতভাবে অর্থনৈতিক বলেন আর অন্য আদার সাইড বলেন, সব দিক থেকে এটা শুধু ক্ষতির সাইড। 1 নম্বর খেয়াল করুন, বাংলাদেশেই ধরুন প্রেক্ষাপট, বাংলাদেশে কতগুলো জেলখানা আছে আমার আপনার হয়তো সেটা জানা নেই, তাই না? প্রতি জেলায় যদি একটা করেও ধরেন, জেলা ভিত্তিক একটা জেলখানা আছে, প্রত্যেক থানায় তো আছেই। জেলা ভিত্তিক যদি একটা জেলখানা লাগে, ওই জায়গাটার একটা ব্যয় আছে না? ওই জায়গাটা কিনতে হবে, এরপরে ওখানে নির্মাণ করতে হবে, এগুলো খরচ আছে না নেই বলুন? মানে অপরাধীকে পালার জন্য কি পরিমাণ ব্যয় হচ্ছে একটু খেয়াল করেন আপনি। তাহলে চোরের জন্য বা অপরাধীদের জন্য থাকার একটা জায়গা করবেন, এটা জায়গা কিনলেন, এরপরে বিশাল বড় বাউন্ডারি দিলেন, ভিতরে অনেক দালান কোঠা কিছু করলেন,
এদের দেখাশোনার জন্য কত মানুষকে সিকিউরিটি গার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে, কথা বুঝতে পেরেছেন? এরপরে নিরাপত্তার জন্য আরো কত কিছু রেখেছেন। এইভাবে এতগুলো মানুষের খাবারের আয়োজন করছেন, এবং এই জায়গাগুলো হয়ে গিয়েছে আরো অন্যায়ের পরামর্শশালা হয়ে গেছে। পার্লামেন্ট যেমন আপনারা বসেন, সব চোরেরা এক জায়গায় আছে, বুঝতে পেরেছেন? তাহলে এবার পরামর্শটা আবার সুবিধা হয়েছে কিনা, যে ফোনে বললেও হ্যাক করে, ফোনেরটাও মানে জেনে নেয়। তো ফোনে পরামর্শ করার দরকার নাই, যা ব্রেন আছে, চালাক চতুর আছে, ভাই তুই কেমনে ধরা পড়ছিলি, এইরকম করে করতে হয়, তুই তো চোর হওয়ার যোগ্যতাই রাখস না। সিস্টেম তো এইটা, এইভাবে করতে হয়। আমি এরকম ওভারটেক করে একটু বড়তে যায় আমি ধরা খাইছি, তুই তো ছোটবেলায় ধরা খাইছিস। এখানে একটা প্রশিক্ষণ চলছে চোরদেরকে কেমনে আরো ভালো করে চুরি করা যায়। বের তো হবই, 6 মাস পরে ও যাবে, তার 3 দিন পরে ও যাবে, 1 বছর পরে আমিও আসতেছি। তখন এই গ্রুপটা আবার আরো মানে জোরালোভাবে তৎপরতা চালাতে পারবে। যার ক্ষতি করলো তার ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা কিন্তু নাই। অর্থাৎ আপনার 1 লাখ টাকা 2 লাখ টাকা চুরি করেও নিয়েছে, ওরে ধরে জেলখানায় ভরিয়ে দিলেন, তাহলে এই যে লোকটার যে চুরি হয়ে গেল, ওর ক্ষতিপূরণটা কে দিবে? সেটা কি কোনো আয়োজন আছে? সরকার কি এটা ব্যবস্থা করছে যে যাক তোমার যে এই বেচার ক্ষতি করেই ফেলছে, নাও আমি তোমাকে আমাদের পক্ষ থেকে 2 লাখ টাকা দিয়ে দিলাম? ব্যবস্থা আছে? বরং মামলা চালাতে গিয়ে আরো 4 লাখ টাকা খরচ করা লাগবে 2 লাখ তুলতে গেলে। আমাদের সমাজের অবস্থা হয়েছে এইরকম। এবং এই জায়গাগুলোতে নানান ধরনের অনিয়মের সুযোগ তারা পায়। এখানে সব কথা আজকে নাই বললাম। তো আমরা যে আইন করেছি, সেই আইনে কোনোদিনও চুরি বন্ধ করা সম্ভব নয়। ইসলাম যে আইন করেছে সেটা, এই যে চোর জেলে দিলেন, বের হয়ে আসলো, আবার নতুন করে দামি কোট কিনে প্যান্ট শার্ট পরে একদম ভদ্রলোকের মতো আপনাদের সমাজে বেরিয়ে যাবে, মাশাআল্লাহ ছেলেটা খুব স্মার্ট। আসলে কিন্তু চোর, বোঝার উপায় নাই। আপনি কি দামি পরেছেন, তার চেয়ে দামি জামা প্যান্ট শার্ট পরে এসে বেরিয়ে আসছে। কিন্তু যদি ইসলামের বিধান বাস্তবায়ন থাকতো, এই যে এটা ঢাকবেন কি দিয়ে, এটা সাইনবোর্ড, ও জামা কাপড় যাই পরুক, ওই যে দেখো ওর হাত নাই, তার মানে ও চোর, কাজে সাবধান থেকো। এই যে সাইনবোর্ড সারাক্ষণ তার হাতে। আবার হয়তো বলবেন এখন যে অবস্থা, কৃত্রিম হাত বানিয়ে নিয়ে ও তো আবার ঘোরাফেরা করবে, ঠিকই। ইসলামে এটাও অপরাধ। যাকে চুরির শাস্তি দেওয়া হয়েছে, ও আবার প্লাস্টিকের কৃত্রিম হাত লাগাইলে ওটার জন্য শাস্তি হবে, ওর এটা লাগানোর অনুমতি নাই। কারণ এটা তো এখন একটা মানুষের যদি হাত কাটা হয়, বাংলাদেশি ধরুন আইন যদি এটা পাশ হয়ে যায়, চোর আর থাকবে বলুন তো দেখি? সব চোর সাবধান হয়ে যাবে। কারণ মেয়ে বড় হয়ে গেছে, কয়েকদিন পর বিয়ে দেওয়া লাগবে। আমার এই হাত কাটা দিলে জামাইকে বেপাড়িতে পা দিবে না, বেপাড়িতে কেউ বিয়ে করতে আসবে না। নানান ধরনের ক্যালকুলেশন শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই যে চুরির বিধানটা, ইসলাম কতগুলো শর্ত দিয়েছে খেয়াল করুন। আমি মোটামুটি এখানে যে প্রায় 17টার মতো শর্ত আছে। এই 17টা শর্ত যদি বাস্তবায়ন হয়, তাহলে একটা চোরের হাত কাটা যাবে। 17টা শর্ত কমপক্ষে, আরও আছে। প্রথম হচ্ছে কতটুকু চুরি করলে হাত কাটা যাবে। রুবু দিনার, যেটা হাদিসে বলা হয়েছে রুবু দিনার, তার মানে আমার ক্যালকুলেশনে মোটামুটি 16 থেকে 17,000 টাকা, এই পরিমাণ মূল্যযোগ্য কোনো বস্তু যদি সে চুরি করে, আর ওই যে আরও যে শর্ত আছে সেগুলো যদি বাস্তবায়ন হয়, তাহলে তার হাতটা কাটা যাবে। এটা হলো 1 নাম্বার। দেখুন পরিমাণ। সুতরাং একটু সুই চুরি করেছে, এর জন্য হাত কাটা যাবে, অন্য শাস্তি দিবেন, কিন্তু হাত কাটা যাবে না। একটু আম পেড়ে খেয়েছে, একটা তরমুজ চুরি করেছে, অপরাধ, এটার জন্য অন্য শাস্তি দিবেন, 5টা ব্যত্রাঘাত করেন, 8টা বাড়ি মারেন, কিন্তু হাত কাটতে পারবেন না। এলে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে এই যে চুরি মালটা নিয়েছে, সে কোথায় থেকে নিয়েছে এটা দেখতে হবে। কোনো নিরাপদ স্থানে, যে সংরক্ষিত স্থান থেকে চুরি করেছে, না খোলা ময়দানে ছিল ও নিয়ে চলে গেছে। যদি কোনো সিক্রেট অবস্থায় না থাকে, খোলা ময়দানে ছিল, উন্মুক্ত জায়গায় ছিল, ঘরেই ছিল, দরজা লাগানো ছিল না, তালা মারা ছিল না, এই সহজে নিতে পেরেছে, তাহলে এর হাত কাটা যাবে না। আপনি এটার এই সম্পদের মালিক, এটা নিরাপত্তার ব্যবস্থা আপনাকে নিতে হবে, যাতে করে কেউ ওই চুরি করার মনোভাব তৈরি করতে না পারে। তো আপনি তো এখানে সংরক্ষণ করেননি, সুতরাং ওর হাত কাটবেন না, অন্য অপরাধ শাস্তি দিবেন, হাত কাটা যাবে না এই জায়গায়।
3 নাম্বার হচ্ছে এটা যদি গোপনে নেয়, কিন্তু যদি প্রকাশ্যে এসে জোর করে নিয়ে চলে যায়, তাহলে তাকে হাত কাটা যাবে না, তার শাস্তি আবার আলাদা। তো ওদিকে আমি আর এখন যাচ্ছি না, এটা একটা শর্ত। 4 নাম্বার হচ্ছে যে বস্তুটা চুরি করেছে সেটা সম্মানযোগ্য বস্তু হতে হবে। সম্মানযোগ্য মানে বুঝলেন তো, একজনের মদ চুরি করে আর একজন নিয়ে খেয়ে ফেলছে, এইটার কোনো এইটা চুরির কারণে ওর হাত কাটা যাবে না, কারণ এই মদের কোনো মর্যাদা নাই ইসলামে, মদের কোনো সম্মান নাই, ওর কোনো দাম নাই, এটা বাজে জিনিস নিয়ে ও খেয়ে ফেলছে। তাহলে ওর শাস্তি 2 রকম হতে পারে, হাত কাটা যাবে না, মদ পান করার কারণে মদের শাস্তি 40টা দেন, আর যে এখানে যে চুরি করছে এটার কোনো শাস্তি হবে না, কারণ এটার কোনো দামই ইসলামে নাই। কথা কি বুঝতে পেরেছেন? এক চোর চুরি করে রেখে দিয়েছে, আরেক চোর এসে চুরি করে নিয়ে গিয়েছে, এই চোর বিচার চাইলে ওই চোরের হাত কাটা যাবে না, কারণ এই মালটাই তো অবৈধ। হ্যাঁ, আগের মালিকের হিসাবে এই চোরের প্রথম চোরের হাত কাটা যাবে, কিন্তু চোর থেকে আর একজন চুরি করেছে, চোরের উপরে বাটপারি যেটা বলা হয়, সেই চোরের হাত কাটা যাবে না। এরপরে সন্তান যদি বাবারটা চুরি করে, দাদারটা চুরি করে, এরকম ঊর্ধ্বতন নিজের রক্তের সম্পর্কের চুরি করে, অন্য শাস্তি দিবেন, হাত কাটা যাবে না। এরা বাপ বেটা বিষয়। এর মানে আবার ছেলেরা বুঝিয়েন না যে যাকে আজকের মাহফিল এসে লাভই হয়েছে, কমপক্ষে চুরি করার অনুমতি তো পাওয়া গেল না। চুরি তো হারাম, এটা তো জানিনি, আমি বলছি হাত কাটা যাবে না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা অন্যায়, এটা শুরু করিয়েন না। এটা শুরু করতে গেলেই ওই আব্বারটা যখন না থাকবে তখন অন্যের আব্বারটা আবার নিতে মন যাবে, এই তখনই বেতাল। কাজেই এই মন যেন তৈরি না হয়। অনুরূপভাবে বাবা যদি ছেলেরটা গোপনে নিয়ে নেয়, ছেলে চায় তা দেয় না, দরকারও, এখন বাবাই চুরি করেছে ছেলেরটা, ওই নাতিরটা, ছেলে বাবার নিচের দিকে যত রক্তের সম্পর্ক আছে এদের কারোটা যদি চুরি করে, তাহলে ওই বাবার হাত কাটা যাবে না। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনার কাছে যখন এক ছেলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শুধু আমার সম্পদ নেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালি সম্পদ নেয়, তোমারে নেয় নাই, এটি তো বেশি। আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি তোমার সম্পদ কেন, তুমি সহ তোমার বাবার, তোমার তো কিছু নাই এখানে। হ্যাঁ, তো সুতরাং এটা আর একটি শর্ত। এবং এই কটা গেল হলো চুরিকৃত বস্তু, চোরের সাথে সম্পর্ক। আবার চোরের সাথে সম্পর্ক দেখুন, চোরকে অবশ্যই বালেগ হতে হবে। বালেগ মানে তো বোঝেন, ওগুলোর আবার আলামত আছে, ওইটা আমার পয়েন্ট না, আজকে বললাম না। এই বালেগ হতে হবে, নাবালেগ যদি চুরি করে তার হাত কাটা যাবে না। এবং আকিল হতে হবে, জ্ঞানবান হতে হবে। ও বাচ্চা মানুষ, বোঝে নাই, অথবা পাগল, ও চুরি কি জিনিস বুঝতে পারে না, ব্রেন ঠিক নাই, পাগল হয়ে গিয়েছে, বিকারগ্রস্ত, তার হাত কাটা যাবে না। ইচ্ছা করে নিজের ইচ্ছায় চুরি করেছে, মানে চুরিটা টার্গেট নিয়েই চুরি করেছে, তাহলে এর হাত কাটা যাবে না। অথবা ওই যে আরেকটা হলে নিজের ইচ্ছায়, অর্থাৎ কেউ তাকে বাধ্য করে নাই। অনেকে আছে না, তুই চুরি করে আয়, নাহলে তোরে মেরে ফেলবো আর কি। এখন কি করবে, ওর যান বাঁচানোর জন্য চুরি করতে গিয়ে ও ধরা পড়ে গিয়েছে, তাহলে এই কারণে এই চোরের হাত কাটা যাবে না, কারণ সে স্বেচ্ছায় আসে নাই, তাকে আবার কেউ ফোর্স করেছে, মানে তাকে বাধ্য করেছে, তাই চুরি করতে এসেছে, এই জন্য এর হাত কাটা যাবে না। এবং ক্ষুধার তাড়নায় সে চুরি করলো কিনা এটাও খোঁজ নিতে হবে, কেন চুরি করেছো, কি সমস্যা তোমার, ইসলামী আদালত এটা খোঁজ নিবে। তো চুরিটা যদি দেখা যায় যে তার অভাবের তাড়নায়, ক্ষুধার জ্বালায় সে করে ফেলেছে, তাহলে তার হাত কাটা যাবে না, অন্য শাস্তি দিবেন, কিন্তু হাত কাটা যাবে না। একজন আমানতদার, সিকিউরিটি গার্ডের দায়িত্ব ওকে রেখেছেন, ওখান থেকে ও কিছু চুরি করে নিয়েছে। 98টা আম ছিল, 2টা নাই, তার মানে ওই নিচে, ওরে আবার পাহারায়ও রাখছিলেন, এখন ওরই পাহারায় রেখেছেন, ওখান থেকে ও কিছু নিয়েছে, এই কারণে ওর হাত কাটা যাবে না, কারণ ওকে দেখাশোনার দায়িত্ব তো ওকেই দিয়েছেন আপনি। হ্যাঁ, অন্য শাস্তি দিতে পারেন, যে তুমি কেন এটা অন্যায় করলা, তোমার বেতন কাটা, 2টা বেত্রাঘাত, এগুলো করবেন, কিন্তু তার হাত কাটা যাবে না। এছাড়াও এই চুরির সাব্যস্ত হওয়ার জন্য 2টা পদ্ধতি লাগবে। আপনারা তো অনেক সময় ওই চোর সাব্যস্ত হওয়ার জন্য গণকের কাছে যান, যে আইফোনটা হারিয়ে গেল, কে নিল, যাই গণকের কাছে চলে যান। অনেকে আবার বাটি ঘুরায়, খোরা ঘুরায় রাতের অন্ধকারে, অনেকে আবার এই যে কি জানেন একটা গাছকে দেয়, হুড় করে দৌড় মারে এক বাড়ির দিকে। এগুলো হচ্ছে সবই ঈমান বিধ্বংসী পদ্ধতি, এর মাধ্যমে কখনোই চোর চিহ্নিত করা, শনাক্ত করা যাবে না। তবে হ্যাঁ, সিসি ক্যামেরার মাধ্যমে সহযোগিতা নেওয়া যেতে পারে। সিসি ক্যামেরাও একবারে কনফার্ম করে একে চোর বলা যাবে না, কারণ একই চেহারার মানুষ তো আরেকটাও থাকতে পারে।
এটাকে আপনি সহায়ক হিসেবে নিতে পারবেন, কিন্তু এটাকেই একবারে প্রমাণ হিসেবে নিতে পারবেন না। তাহলে চোর যদি নিজে স্বীকার করে যে আমি চুরি করেছি, আমি এই জীবন নিয়ে, এই অপরাধ নিয়ে আমি আল্লাহর দরবারে যেতে চাই না, আমার দুনিয়াতে শাস্তিটা দিয়ে দেন, আখিরাতের শাস্তি অনেক বড়, আমি এটা সহ্য করতে পারবো না, আমার শাস্তি যা হয় দুনিয়াতেই দিয়ে দেন, এরকম চোর যদি নিজে স্বীকার করে, তাহলে আপনি তার শাস্তি করে দিতে পারবেন। আর অথবা দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি সাক্ষ্য দিতে হবে। এখন ন্যায়পরায়ণের সংজ্ঞা আপনাকে আবার জানতে হবে যে ন্যায়পরায়ণ মানে কি। উনি বেনামাজি, উনি সাক্ষী দিচ্ছে যে আমি দেখছি ও চুরি করে, ও তো আল্লাহর ঘরে দৈনিক 5 বার চুরি করছে, তো ওর সাক্ষী কেমনি আপনি নেবেন? ও তো নিজেই মাইন্ড করছেন নাকি আবার বেনামাজি ভাইরা? না, আসছেন তো সালাত পড়ার জন্যই আসছেন, তাই না? কারণ উনি নিজেই তো ফাঁসিক, তো উনি তো এক অপরাধের সাথে জড়িত, আবার আরেকজনের অপরাধ ওনার মাধ্যম দিয়ে প্রমাণ করবেন, এটা হবে না। তাহলে এই যে যার সাক্ষী নেবেন তাকেও হতে হবে, এক নম্বর মুসলিম হতে হবে, কোনো অমুসলিমের সাক্ষী এখানে গ্রহণযোগ্য নয়। মুসলিম হতে হবে এবং জ্ঞানবান হতে হবে, বালেগ হতে হবে এবং বড় কাবিরা গুনাহ থেকে ওনাকে নিরাপদ থাকতে হবে। এই শর্ত যদি সাক্ষীর ভিতরে বহাল থাকে তাহলে উনি সাক্ষী দিতে পারবেন। আমাদের দেশে সাক্ষী তো কিনতেও পাওয়া যায় মার্কেটে, ঠিক কিনা? ঘটনার সময় ছিলাম না, কিন্তু টাকা দেওয়ার পরে তো আমি এখন সব জায়গায় হয়ে গেছি আর কি। হ্যাঁ, তো এইগুলো চলবে না ইসলামে। এতগুলো শর্ত দেখুন, এবং এই চুরির সংবাদটা আদালতে পৌঁছাইতে হবে। যিনি বিচারটা করবেন তার আদালতে এই সংবাদ বিচারটা যেতে হবে। এবং সর্বশেষ হচ্ছে যার চুরি হয়েছে তিনি এটার জন্য দাবি করবেন, বাদী হবেন। তিনি যদি বলেন যা যা হবার তা হয়ে গেছে, আমার দরকার না, যাকে আল্লাহ, তাহলে এই চোরের হাত কাটা যাবে না। তো কতগুলো শর্ত হলো? 17টা শর্ত। এতগুলো শর্ত বাস্তবায়ন হলে তারপরে চোরের হাত কাটা যাবে। কিন্তু আমি বলছি এত দূর যেতেই হবে না। যদি শুধু একটা চোরের হাত কাটার ব্যবস্থা করে ফেলেন, আইন করে ফেলেন, বাংলাদেশের সব চোর ইনশাআল্লাহ সাবধান হয়ে যাবে, জাতি নিরাপদে থাকবে। ঠিক না? ঠিক। হ্যাঁ, সুতরাং আমরা সেই দৃশ্য একটু দেখে যেতে চাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন বানি মখজুম মিয়া গোত্রের একটা মেয়ে ফাতেমা, তার নাম, চুরি করেছেন। এখন গোত্রের একটা সম্ভ্রান্ত গোত্রের মানুষ চুরি করেছে, এর হাত কাটা গেলে পুরা বংশের একটা বেইজ্জতি, বদনাম। এখন কে একটু সুপারিশ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে একটু ভিন্ন কোনো সাজা দেওয়া যায় কিনা হাতটা না কেটে? তো এখন এই সুপারিশটা করতে কে যাবে? কেউ সাহস পাচ্ছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সমাজ গঠন হয়েছে! কেউ সাহস পায় না এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে যাব, আমাকে এটা হবে না। সব শেষে একজনকে বেছে নিলেন, সেটা ওসামাকে তো চেনেন না, ওসামা বিন যায়েদ, যাকে হিব্ব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, যে রাসূল তাকে অনেক ভালোবাসতেন, পছন্দের মানুষ। বুঝলেন যে এই লোককে দিয়ে যদি কিছু করান যায়, তাছাড়া উপায় নেই। তো ওনারা গিয়ে ওনারা ধরছে যে একটু কেউ তো সাহস পায় না, তো আপনাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করেন, আপনি একটু দেখেন তো এই কাটা ছাড়া অন্য কিছু করা যায় কিনা। আল্লাহ, উনি তো সরল মনা, দেখছেন যে কিছু দূর উপকার করাই যায়। উনি গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা সম্ভ্রান্ত পরিবার, এই কাটলে এদের বেইজ্জতির একটা ব্যাপার স্যাপার আছে, একটু ভিন্ন কিছু করার সুযোগ আছে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নরম মানুষ তেমন আবার গরম হয়ে গেলেন। আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ওসামা, তোমার এত স্পর্ধা, এত বড় সাহস, আল্লাহর সীমা রদ করার জন্য, প্রতিহত করার জন্য তুমি সুপারিশ করতে এসেছো? ওসামা তো বড় বিপদে পড়ে গিয়েছেন যে কি করতে এসে কি হয়ে গেল আমার। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সুস্পষ্ট করে বললেন, শোনো, তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংসের একমাত্র কারণ ছিল তাদের ভদ্র ফ্যামিলি, উচ্চ ফ্যামিলি, ওরা যদি চুরি করে তাহলে চুনকালি মেখে অন্য শাস্তি দিত, আর যদি গরিব মানুষ চুরি করে, যারা চাচা খালু মামা কেউ নাই, তার হাতটা কেটে দিত। এই দুমুখ নীতির কারণে ওই তোমাদের আগের জাতিকে ধ্বংস করা হয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণটা কত সুন্দর ছিলেন জানেন? তিনি বলছেন, শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজ তো মখজুমিয়া গোত্রের ফাতেমা চুরি করেছে, আজকের এই ঘটনায় যদি আমার মেয়ে, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও চুরি করত, তাহলেও আমি তার হাত কেটে দিতাম। আমি এই কথা বলতাম না যে আমি নবী, আমার মেয়ের হাত কাটা যাবে কেমনে, এটা কেমনে কি হয়, এটা আমি বলতাম না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল আযীম। সম্মানিত ভাইরা, ইসলামের আর যে আইনগুলোকে বর্বরতার দৃষ্টিকোণ থেকে তারা বিচার করে, সেটা হলো রজম। ব্যভিচারের ক্ষেত্রে যে রজমের বিধান আছে, অর্থাৎ
বিবাহিত নরনারী, খেয়াল করুন, এই ব্যভিচারের ক্ষেত্রে বিবাহিত আর অবিবাহিতর মাঝে পার্থক্য করা হয়েছে। অবিবাহিত যদি এই কর্মে সংগঠিত হয়, সেটা প্রমাণ হওয়ার জন্য কতগুলো শর্ত আছে সেটা যাচ্ছি যদি সময় আমাকে সাহায্য করে। তো দেখুন তাহলে, যে বিবাহিত হলে একরকম শাস্তি, অবিবাহিত হলে আর এক রকম শাস্তি। অবিবাহিত হলে সেটা কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী নারী এবং নর, এদের দুজনকে 100টা ডোরা মারো। আচ্ছা, ডোরা মানে কি বলুন তো দেখি? আরে সর্বনাশ, নাম শুনলে কয় এই ডোরা মারো। আচ্ছা, ডোরা মানে কি বুঝেছেন আপনারা বলেন তো? দিয়ে ড্রাম দিয়ে বাড়ি মারবেন? হ্যাঁ, তেলের ড্রাম দিয়ে একটা বাড়ি মেরে দিবেন, এটা নাকি ডোরা মানে কি বলুন তো দেখি? কেউ পারে বুঝতে পেরেছেন? হ্যাঁ, ডোরা মানে কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইরা বুঝেছেন। বেত্রাঘাত, বেতের আঘাত। কিন্তু যখন শুনে ডোরা মারছে, আরে সর্বনাশ, কি যে হয়েছে ওইটা, মানে অস্বাভাবিক কিছু মানুষ ব্রেনের মধ্যে নিয়ে বসে আছে। এটা হলো বেত দিয়ে আঘাত। সেই বেতের কোয়ালিটি কেমন হবে ইসলাম সব বর্ণনা করে দিয়েছে। একদম কাঁচা বাঁশের কুঞ্চি হওয়া যাবে না, আবার একদম শুকনো বাঁশের হলে তো ঠুনকো, ওটাও হবে না, মাঝামাঝি হওয়া লাগবে। একবারে মোটাও হওয়া যাবে না, একবারে চিকুনও হওয়া যাবে না। যে মারবে সে আবার মোটা তাজা হওয়া যাবে না, আবার হ্যাংলা পাতলাও হওয়া যাবে না। দেখেছেন কত শর্ত আরোপ করেছে এখানে। আবার মারার সময় হাতটা মাথার উপরে তুলতে পারবে না। তার মানে কি, যখন যে জোরে মারতে চান তাহলে কত দূর তোলা লাগে? এই যে এত দূর তুলতে পারবেন না, মাথার উপরে যেন হাত না যায়, এখান থেকে তুলে যেটুকু শক্তি দিয়ে মারতে পারে এইভাবে মারা লাগবে। এই জায়গায় কতগুলো শর্ত দিয়েছে, কিন্তু আমরা তো এগুলো কিছুই হয়তো কখনো জানিও নাই, কখনো শুনিও নাই। আমি নিজেকেই আজকে সৌভাগ্যবান মনে করছি যে কর্তৃপক্ষ আমাকে এই বিষয়টা দিয়েছে, কারণ আমাকে দেওয়ার কারণে তো আমাকে পড়তে হয়েছে, কথা ঠিক কিনা? না তো আমিও তো ঘুমের মধ্যেই ছিলাম। মানে এই বিষয়টা দেওয়ার কারণে তো আমাকে নাড়াচাড়া করতে হয়েছে, আমিও খুঁজে, কারণ এ দেশের চর্চা যেহেতু আমাদের দেশে নাই, চুরি করে হাত কাটার বিধান যেহেতু আমাদের দেশে নাই, আমরা তো অনেক সময় পড়াশোনা করে মনে করি সময় নষ্ট, এটা এত বাস্তবায়ন নাই, প্রয়োগ নাই, আমি কেন এটা পড়তে যাবো, কেন এটা? তাতে তালাকের মাসলা জানি, ভাই মানে কোন ভাই মানে বিপদে পড়ছে ওইটা, আমরা তো তালাকেরটা মুখস্থ করার চেষ্টা করছি, কিন্তু এই ভিতরে কত কিছু রয়েছে দেখুন। আচ্ছা, এরপরে হচ্ছে বিবাহিত অবিবাহিত, এটা চলে গেল। যদি বিবাহিত হয় তাহলে কি করতে হবে? তাহলে রজমটা কি জিনিস? এই চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে থাকবে, মাঝখানে লোকটা থাকবে, হ্যাঁ, এই চতুর্দিক থেকে পাথর মেরে নির্মমভাবে, অনেকটা দেখা যাচ্ছে যে নির্মমিত পাথর মেরে একে দুনিয়া থেকে বিদায় দিতে হবে, মেরে ফেলতে হবে। এই যে আমারই মেরে ফেললো, দেখছেন? আমি রজমের কথা বলতে বলতে আমারই রজম করে ফেললো, আল্লাহ হেফাজত করেন। আচ্ছা, না সমস্যা নাই, আমার পরে আরও বড় বড় আলেম ওলামা আছেন, তো আমি জাস্ট একটা নমুনা তুলে ধরেছি। হ্যাঁ, এটা আপনারা পরে এটা আরও ভালো করে দেখে নেবেন ইনশাআল্লাহ। তা আমরা বলছিলাম, দেখুন ইসলাম এই যে কঠোরতা আরোপটা করলো কেন, এবং এই রজম 1400 বছর থেকে এ পর্যন্ত যতটুকু ইতিহাস সংরক্ষণ হয়েছে, ব্যতিক্রম কিছু থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাত্র 5 জনের রজম হয়েছে। মায়েজ বিন মালিক আর গামিদি একটা মেয়ে, আর আরেকজন ওই আরেকটা গোত্রের একটা ওই দাসের সাথে মনিবের স্ত্রীর সম্পর্কের কারণে, আর 2 জন ইহুদি নরনারী, এই মোট 5 জনের রজম হয়েছে। এখানে কত যে শর্ত আছে এটা বাস্তবায়ন হওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেগুলো হয়েছে বেশিরভাগই ছিল নিজে এসে স্বীকার করেছে। খেয়াল করেছেন কি? ইসলামের সাক্ষীটা অনেক জটিল রাখা আছে, এই যে আঙ্গুলের দিকে খেয়াল করছেন তো? ইসলামের সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে হলে অনেক জটিল, এটা সহজে প্রমাণ করতে পারবেন না। কারণ 4 জন সাক্ষী কোথায় পাবেন? কথা বুঝতে পেরেছেন? এই 4 জন সাক্ষীকে, এই সাক্ষী আবার ওই যে ন্যায়পরায়ণের সাথে সাথে একদম দতে আর কলমে দেখতে হবে। কলমের ভিতরে হেড যেমন অবস্থান করে, ওই সোরমাদানির ভিতরে শলাকাটা যেমন অবস্থান করে, এই রকমভাবে তাদেরকে চাক্ষুষ দেখতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এরকম একটা ব্যভিচারের অপবাদ আসলো, 3 জন সাক্ষী দিলেন যে হ্যাঁ এরকম। একজন গিয়ে বললেন, যখন বললেন, উনিও বললেন হ্যাঁ উনি ব্যভিচার করেছে, এটা আমি দেখেছি। ওমর ইবনে খাত্তাব তখন বললেন, তুমি কি একদম ওই রকম দেখেছো যে দতের ভিতরে কলম, সোরমাদানির ভিতরে শলাকা যেমন? কয় না, এরকম দেখি নেই।
এই কথা বলার সাথে সাথে রজম রহিত হয়ে গেল। বাকি 3 জন যে সাক্ষী দিয়েছিল তাদেরকে 80টা করে ওই যে অপবাদের শাস্তি সেটা দেওয়া হয়েছে তাদেরকে। সুতরাং এই সাক্ষীর মাধ্যমে প্রমাণ হওয়াটা অনেক কঠিন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এরকম ছিল না। কথা বুঝতে পেরেছেন? সাক্ষীর মাধ্যমে প্রমাণ হওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার। কিন্তু এই শাস্তি যদি সমাজে চালু থাকে তাহলে ধর্ষণ হতো। বলেন, এখন আপনারা কি এই আইন চান না চান না? আলহামদুলিল্লাহ, কারণ হয়তো বা আমরা এখানে ওইরকম কেউ নাই নাকি, এই জন্য। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। তো সম্মানিত ভাইরা, এই যে ইসলাম এত কঠিন বিধান কেন দিল খেয়াল করুন। আপনার ছেলে একটা অপরাধ করে, এই আব্দুল্লাহ এটা করতে নাই, প্রথম দিন। পরের দিন, আব্দুল্লাহ সেদিন মানা করছি, আজকেও আবার। তৃতীয় দিন আবার করে, পরের দিন আবার করে, তারপরের দিন আবার করে। আপনার রাগ কি আর আগের ওই প্রথম দিনের যে পর্যায়ে ছিল ওই পর্যায়ে থাকবে না বেড়ে যাবে? বলেন তো দেখি। অবশ্যই বেড়ে যাবে। তো ইসলাম এই পাপটা যেন না ঘটে এজন্য প্রায় 25 থেকে 30টা ব্যবস্থাপনা নিয়েছে। আপনাকে বলছে দৃষ্টি নিচের দিকে রাখো, এই ওদিকে তাকাইছো কেন? তাকাইতে মানা করছি না, নিচের দিকে যাও। এরপরে বলছেন মেয়ে দুজনকে নিচের দিকে তাকাইতে বলছেন। এরপরে অবেগানা নারী পুরুষ গোপনে এক জায়গায় সাক্ষাৎ করতে পারবা না। মেয়েদেরকে বলা হয়েছে সুগন্ধি মেখে রাস্তায় বের হবা না, পর্দা করে বের হবা। এরপরে ঘরেই থাকার চেষ্টা করো, যদি কদাচিৎ বের হতে হয় শালীনতা বজায় রেখে পর্দা করে বের হবে। সুগন্ধি ব্যবহার করা যাবে না, এমন কোনো অলংকার ব্যবহার করতে পারবে না যেটার ঝাঁকিতে মানুষ ওর দিকে একটু নজর দিতে পারে। এরকম কোনো অলংকার ব্যবহার করা যাবে না যেটা শব্দ হয়, আওয়াজ করে, পাতোড়া, এই যে ঝুমঝুম করে আওয়াজ হবে, এটা পড়তে পারবে না। এবং যে সকল নারীদের স্বামী বিদেশে থাকে তাদের বাড়িতে পুরুষদেরকে যেতে মানা করা হয়েছে। এইভাবে আপনি বাচ্চারা 10 বছর হলেই বিছানা আলাদা করে দিতে বলা হয়েছে। এরপরে বলছে তুমি বিয়ে করো, সামর্থ্য রাখো বিয়ে করো, পারো না সওম রাখো। আমি বলছি সময় তো আমার শেষ হয়ে গেল, যার কারণে আমি একটু টাচ দিলাম যে এই শাস্তিটা এত কঠিন করা হলো কেন? এতগুলো 25টা ব্যবস্থাপনা নেওয়ার পরেও সে এই কাজে পা বাড়িয়েছে। তাও তার বৈধ স্ত্রী আছে, খেয়াল করেছেন? বৈধ স্ত্রী আছে। আচ্ছা, তোমার একটা দিয়ে হয় না, আরেকটা নেও। ওটা দিয়ে হয় না, আরেকটা নেও। এরপরে হয় না, আরেকটা নেও। 4টার অনুমতি আছে, তারপরে তুমি এই দিক গেলা কেন? এতগুলো অবাধ্যতা যে করে তারে আপনি কি শাস্তি দিবেন? আপনি হলে তো চামড়া সিলে হালামও বলবেন, আর চামড়া আমি সিলে ফেলবো। হ্যাঁ, এটা হয়েছে কি, ডক্টর জাকির নাইক বলেছিলেন একটা কথা যে এই যে শাস্তির ব্যাপারে যখন বলা হয় এটা একটু কঠিনই হয়ে গেছে, কিন্তু যখন বলা হয় আচ্ছা আপনার বোনকে যদি এরকম কেউ করে তখন কি করবেন? একবারে কাটবো আর চামড়ায় লবণ দিব, আর কাটবে আর খালি মরিচ দিবে। কথা বুঝতে পেরেছেন? যখন নিজে আক্রান্ত হয় তখন আর কোনো আইন নাই, ওরে যেমনি থেতলাইতে হয় তেমনি করে দিব। কিন্তু অন্যের বেলায় কয় এটা একটু নাই হয়েছে, তাই কি এত বড় শাস্তি দেওয়া যায়? সুতরাং ভাইয়েরা, ইসলামের শাস্তি মানুষকে রক্ষা করার জন্য, নারীদের নিরাপত্তার জন্য, মানুষের সম্পদের নিরাপত্তার জন্য, মানুষ যেন অন্যায়ভাবে অপবাদ দিতে না পারে, মদ খেয়ে যেন যা তা মন চাই করে না ফেলে, হিরঞ্চি হয়ে না যায়, এই সমাজটাকে সুন্দর করার জন্যই ইসলামের এই আইন, যেটা স্রষ্টা আমাদের জন্য নির্ধারণ করেছেন। এতে মানবতা বিরোধী ন্যূনতম যার্রা পরিমাণ পরমাণু পরিমাণও অস্তিত্ব নেয়। আল্লাহ আমাদের এই সমাজকে এই আমাদের ইসলামী শরিয়ার আলোকে এবং ইসলামী শাস্ত্রী বিধানের আওতায় আনার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।